মা বেঁচে আছে। বাবার নাম হিরেন কুমার। ইব্রাহিম একজন আল্লাহর নবী ছিলেন। তার আব্বা আজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। আমার বাবা আজও বেঁচে রয়েছে। আমি বাবার একটাই ছেলে। বাবার কাছে আমি শিখেছি, আমার দাদুর কাছে মূর্তির প্রতিমাগুলো বানানো আমি শিখেছি। এই হাত দুটো আজও ভুলে যাইনি। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সব বানিয়েছি, আজও বানাতে জানি। বন্ধুরে আমার, আমি বাপের একটাই ছেলে। মা আমার আজও বেঁচে আছে। মায়ের নাম অর্চনা দেবী, বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র। তারা ভালোবেসে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আমি যখন হিন্দু ধর্মে ছিলাম তখন আমার পূর্বে নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ইসলাম কবুল করার পরে, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, আপনারা আমার জীবন ইতিহাসটা শোনার আগ্রহ আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আচ্ছা, যারা দূরে দূরে বসে আছেন একটু কাছে এলে ভালো হতো, আমি যেন আপনাদের দেখতে পাই, আমি আপনাদেরকে দেখতে পাই। ধরুন আপনি রাগ করবেন না বা ভুল বুঝবেন না, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, একটা মেয়েকে ভালোবাসেন। মাঝে মাঝে যদি আপনি তাকে ভিডিও কল করেন, যদি সে রিসিভ না করে, দুঃখ হবে না? হবে না? জোরে বলেন, রাগ হবে না? হবে না? আপনি তার নাম্বারটা ব্যাকলিস্ট করে দেবেন, তার নাম্বারটা ব্যাকলিস্ট করে ফোনই উঠাবেন না। তো ভাই, আমি বুক ভরা আশা নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু বলবো। যারা যুবক, নওজোয়ান, তরুণ যুবক যারা এই জলসাটা ডেকেছেন, তাদের উদ্দেশ্যে বলি, জি আপনারা সামনে এসে, কাছে এসে বসুন। দেখুন, অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম, মহব্বত, ভালোবাসা হয় না। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, সম্পর্ক হবে না। কখন সম্পর্ক হবে? যখন আপনি আমাকে চিনবেন, আমি আপনাকে চিনবো। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমি মুর্শিদাবাদের ছেলে, রাত্রিবেলা এসে গেলাম। এটা বীরভূম নাকি বলছেন? এটা বীরভূম। এখন বৃষ্টি শুরু হলো, আমি অজানা অচেনা মানুষ, কি কার দোয়ার আশ্রয় নেব? তা আমি আপনার বাড়ির দরজায় আওয়াজ করে বললাম, ভাই একটু দরজাটা খুলবেন। বলে, আপনার বাড়ি কোথায়? বলে, বাড়ি মুর্শিদাবাদ। এমনিতেই মুর্শিদাবাদের লোককে কেউ দেখতে পারে না। বলে, চোরচা টাকার দাগাবাজ, তিন নিয়ে মুর্শিদাবাদ, তারপরে কালো চেহারা, বৃষ্টি পড়ছে, আপনি জায়গা দেবেন না। আপনি বলবেন ডান সাইডে গিয়ে একটু বাম সাইডে যাবেন, সামনে দেখবেন একটা দোতলা মসজিদ রয়েছে, ওখানে ইমাম সাহেবের থাকার ঘর রয়েছে, পাশে মুসাফির খানা রয়েছে, ওইখানে গিয়ে আশ্রয় নেবেন। আমি মসজিদটা চিনতে পারলাম কিনা, সেখানে থাকার জায়গা হলো কিনা, আপনি খোঁজ খবর আর নেবেন না। কিন্তু আজকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, ফেস টু ফেস যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আগামী কালকে যদি মল্লারপুর স্টেশনে দেখা হয়, রামপুরা স্টেশনে দেখা হয়, যদি দুর্গাপুরে দেখা হয়, আসানসোলে দেখা হয়, আপনি কিছু করুন না, না করুন, ছুটে এসে সালামটা দেবেন। এ ভাই, দেবেন না? দেবেন না? বলবেন, আমি বলবো, ভাই আপনাকে চিনতে পারলাম না, বাড়ি? বলে, আপনি বলবেন, আমার বাড়ি বিশিয়া বেলডাঙ্গা আমার বাড়ি। আজকের এই চিত্রটা আমার মনে পড়বে যে আজকের দিন আমি জলসে এসেছিলাম। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, কোথাও যদি একটু চায়ের দোকান হয়, আপনি চায়ের দোকান দেখতে পেলে বলবেন, মৌলানা এখনো ট্রেন আসতে লেট আছে, বাস এখনো সময় হয়নি, চলুন একটু চায়ের স্টলে চা খেয়ে যায়। এইভাবে অজানা অচেনা লোকের সঙ্গে প্রেম, মহব্বত, ভালোবাসা জন্ম নেয়। আমি হিন্দুর ছেলে, কেন মুসলমান হলাম? আর আপনারা জন্মসূত্রে মুসলমান, আজান হলে কেন মসজিদে যান না? সেটাই আপনাদের সামনে তুলে ধরা হবে। তাহলে আমার পরিচয় পেয়ে গেলেন। কি নাম ছিল বলেছি ভাই? ওই তো ভুলে গেছেন। কি নাম ছিল আমার? শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যতগুলো নাম আছে আল্লাহর কাছে দুটো নাম ভালো, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আগেকার মুসলমানরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মোসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো ফাতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হায় হায়, এমন জামানা এলো
একটা ছেলে মেয়ের, মুসলমান একটা ছেলে একটা মেয়ের নাম শুনে বোঝা যাবে না এরা হিন্দু না মুসলমান। বলবে কেন, কেমন নাম? মুসলমানরা আজকে যেমনি আধুনিকতার ছোঁয়া লেগেছে, মুখরোচক খাবার যেমনি এরা খেতে ভালোবাসে, নামগুলো মুখরোচকের মতো রাখে। লালু ভুলু, ঝন্টু মন্টু, পল্টু লল্টু, হাবলু ডাবলু, রিঙ্গো টিঙ্গো, মিঠু ফিটু, মিলি পলি, জলিয়ানার কলি। একটা মুসলমান ছেলে নাম শুনে বোঝা যাবে না হিন্দু না মুসলমান। চেহারায় মিল নেই, এই দিকে চুল কাটা, এই দিকে চুল কাটা, মাঝে একটা কান ফুটো করা আছে, হাতে বালা ভরা, আর দেখবেন এই দিকে চুল লাল করা রং। জি, এরকম ছেলে আপনাদের গায়ে মনে হয় নেই না? আছে জি। মস্তানি বলে এরকম করে মস্তানি করে, দেখেন না আপনার? আমি হিন্দুর ছেলে, হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসে পুজো হয়, একে ষষ্ঠী পুজো বলে। দেখবেন হিন্দু যদি আপনাদের গ্রামে থাকে, ওদের মায়েরা জ্যৈষ্ঠ মাসে পুজো করে আছে, হাতে একটা সুতো বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম তাদের ধর্মে কয়েকটা জায়গায় রয়েছে। রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, ভাই বেঁধে দেয় বোনের হাতে। আর 14 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআন হাদিসের আলোকে কোন জায়গায় সুতো বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার চোখে পড়েনি। অথচ এই নওজোয়ান যুবকেরা স্কুল কলেজে যারা পড়ে, যারা বন্ধুরে আমার রাজমিস্ত্রি করে, এমন ছেলে দেখি হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। আপনাদের দেশের ছেলেরা মনে হয় বাঁধে না? না বাঁধে, হাতে সুতো বাঁধে। এখন মেয়েরা দেখি আপনার কালো কার পায়ে বাঁধে, কেন বাঁধে তারা জানে। আপনাদের দেশের মেয়েরা মনে হয় বাঁধে না। আমার তো চোখ আছে, আমি তো কানা নই, রাস্তায় চলাফেরা করে দেখি মেয়েদের পায়ে কালো কার বাঁধা থাকে। আমি একটা বোনকে বলছিলাম যে ছাগলের দড়ি বাঁধলে ভালো হতো। সুবহানাল্লাহ। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি সেই মুসলিম জাতি যার ইহুদি দেখে লজ্জা পায়। ও যুবকেরা শোনো, আল্লাহর নবী বললেন কাপড়টা প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, নাভির উপরে থাকবে। একটা ছেলে হাত উঠিয়ে বলতে পারবে না তার কাপড়টা নাভির উপরে থাকে। আমার পায়জামাটা দেখেছেন দাঁড়ালে পরে এরকম মাপের থাকবে। আল্লাহর নবী বললেন এই গিট্টিটা যেন ঢাকা না যায়। যারা কাপড়টা লটকিয়ে পড়লো, কাপড়টা ঝুলিয়ে পড়লো, লেত্রিয়ে পড়লো, তারা আমার উম্মত থেকে আলাদা হয়ে গেল, আমার উম্মত থেকে সরে গেল। হাইরে মুসলমান, 1400 বছরের ইসলাম কাপড় পরাটা শিক্ষা দিয়েছে, এই শিক্ষাটাও আমরা পেলাম না। আমরা দেখি যুবকেরা এমন প্যান্ট পরে, আর বেল্টেও প্যান্ট মাজায় আটকানো যায় না, মনে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে। দেখেন না, দেখেন না, এরকম প্যান্ট পরে না, পরে না। সুবহানাল্লাহ। ভাইরা মা, তাহলে এই নামটাও আমরা ভুল ভাল রাখি, চেহারায় মিল নেই, পোশাকে ধরা পড়ে না, আমরা হিন্দু না মুসলমান। আমার বক্তব্য এটা নয়, আমার ওই নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে এটাই আপনাদের সামনে আলোচনা করা হবে। একদিনের ঘটনা, আমি ক্লাস 8-এর ছাত্র। আমার মা একদিন আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমরা মুসলমান, আল্লাহর ঘরে কোনো নবীর মূর্তি নেই, ফেরেশতাদের মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই, যে আমরা কোনো মূর্তি পূজা করি না। মুসলমানরা কোনো মূর্তির কাছে মাথা নত করে না আল্লাহ ছাড়া। কিন্তু ওদের ধর্মে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, ঘরে কি বলছেন, ওরা গাছের পুজো করে, ওরা জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ ভাল্লুক হাতি ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। ওরা ইঁদুরকেও ভগবান বলে মানে, ইঁদুরকেও ভগবান বলে পুজো করে। বলবেন কোথায় আছে? আমি প্রমাণ ছাড়া কথা বলি না। মাঝে মাঝে দেখবেন ইঁদুর তাড়ান, ঘরের তাড়ান, বাইরে তাড়ান, মাঠের তাড়ান, এমন কথা বলে, এমন কথা বলে। অথচ দেখবেন গণেশের বাহন হচ্ছে ইঁদুর। দেখবেন যেখানে গণেশের মূর্তি আছে সেখানে ইঁদুরের ছবি আছে, ইঁদুরের মূর্তি আছে। এই বিশিয়ার একটা মুসলিম ছেলে ঢাকের আওয়াজ পেয়ে হিন্দু পাড়ায় চলে গেছে। ওর কাকা চাষি মানুষ, ওর চাচা বলছে আব্দুল
এত ভোরে কোথায় গেছিলিস? ও তো মুসলমানের ছেলে। চাচার চোখ মুখ দেখে বলে, চাচা তো আমাকে বকাবকি করবে, যা বলেছিল আমি গরুকে খেতে দেইনি, আমাকে হয়তো মারবে। তোর চাচাকে তখন বলছে, কি মজা দেখেলাম চাচা। কি দেখলি? বলে আগে দিকে রং মাখানো, আগে দিকে রং মাখানো, পেছু দিকে খোঁচা, কি মজা দেখেলাম চাচা। চাচা বলছে, আর কি দেখলি? বলে পেট মোটা হয়ে গনসা ছোড়া, তার মাথায় আছে হাতির মাথা, কান্দুর তার কোলোর মতো, দাঁতুর তার মোলর মতো, পিছনে দেখেলাম ইঁদুরের বাচ্চা, কি মজা দেখেলাম চাচা। ওদের ভগবানের ওপরটা দেখতে ভালো, ভেতরে কিছু নেই। বন্ধুরে আমার, শুধু ইঁদুরের পুজো করে না, এই যে আপনাদের মাঠে ধান লাগানো আছে, এই ধান কেটে যেটা খড় হবে, এই খড়েরও পুজো ওরা করে। জোরে বলেন, খড়ের পুজো করে না করে না? আরে খড় দিয়ে প্রতিমার পরিকাঠামোটা খড় দিয়ে বানানো হয়। ওদের ধর্মের একটা লোক, তার নাম কালিদাস, এই কালিদাস মাঠ দিয়ে আসছে। আর কি বলছে জানেন? বলছে, দেখে এলাম হাওড়াতে, দেখে এলাম হাওড়াতে, পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে। আচ্ছা ভাই, গরুর মাংস বাঘে খায় না? গরু বাঘের মাংস গরুতে খায়? জোরে বলেন। যে বাঘের মাংস গরুতে খায় নাকি? না না, গরুর মাংস বাঘে খায়। তাহলে আমি ভুল বলেছি? না বাবুরে, ভুল বলিনি। বলবেন কেন? ওদের দুর্গা মায়ের কাছে দেখবেন একটা বাঘ বানানো আছে, সেটা ভেতরে খড় ভরা, ভালো করে বুঝুন। বিসর্জন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রং কাদামাটি সব হয়ে গেছে, গরুর খাদ্য খড় বেশি, আর গরুটা ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। দেখলাম হাওড়াতে, পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আর কিসের পুজো করে? ওরা সাপের পুজো করে। ভাই, সাপের পুজো করে না? আমার রাসূল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, নামাজ শেষ হয়নি, দেখছো একটা সাপ, তো নামাজটা তুমি ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে সাপটাকে আগে মারো, কেননা সে তোমার ক্ষতি করতে পারে, সে তোমার সর্বস্ব সব খেয়ে যেতে কি করতে পারে। অতএব সাপটাকে মারা হুকুম রয়েছে। আর অমুসলমান হিন্দু ভাইরা দুধ কলা দিয়ে সাপের পুজো করে, সাপের পুজো করে। তো কালিদাস মাঠ দিয়ে আসছে, পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে। আপনারা মাঠে সাপ ধরা ব্যাঙ দেখেন না? ব্যাঙে সাপে ব্যাঙ ধরা দেখেছেন না? দেখেননি? সাপে ব্যাঙ ধরা দেখেননি? কেমন চিৎকার করে আপনার। তো যখন ধরতে গেছে সাপটা ব্যাঙকে, ব্যাঙটা সাপ দেখে পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে, হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে, জীবনেও নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার, অমুসলমানদের সংস্পর্শে থেকে তাদের কাছে গিয়ে বলছে, তোদের হরি আর আমাদের আল্লাহ এক। আচ্ছা ভাই বলেন, হরি আল্লাহ এক? জোরে বলেন, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণের নারায়ণ রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম, যার আগে বেঁচে কেউ নেই। মহান আল্লাহ কোরআনে বলেছেন, এই ছোট্ট সূরাটা আমরা সবাই জানি, সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, আমি মায়ের ছেলে।